ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে বহু এসএমএস এসছে, যে স্যার এএলপি যে 2025-এ যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার একটা যদি স্ট্র্যাটেজিক্যালি ভিডিও বানিয়ে দিতেন, কিভাবে আমরা প্রিপারেশন নেব, আমরা নতুন একদম এই ফিল্ডে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে সামনের দিকে আমরা এগিয়ে যাব, এই বিষয়ে যদি একটু কথা বলেন তো ভালো হতো। নাও তোমাদের জন্যই নিয়ে এসেছি এই ভিডিও। তো সবাইকে তার আগে বলবো, যারা এএলপি অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই আহ একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে, যারা আমার এই ভিডিওটি দেখছো। দেখো, আমি নিজে দুবার ক্র্যাক করেছি এএলপি, সুতরাং আমি এটুকু বলতে পারি যে এএলপি এমন একটা পরীক্ষা যেখানে তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে পারো তাহলে তোমাকে অত্যাধিক বেশি পড়াশোনা করতে হবে না। তুমি তোমার পড়াশোনাকে একটা লিমিটের মধ্যে রেখে তুমি দারুণ স্কোর করে আসতে পারবে এবং সিবিটি 1 বলো, সিবিটি 2 বলো, প্রত্যেকটা পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে। সুতরাং আমার কথা যদি মানো তো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এই স্ট্র্যাটেজিক ভিডিও আমি আগেও করেছি, তো যদি কেউ দেখে থাকো আগের ভিডিও তারা স্কিপ করতে পারো। বাট যারা একদম নতুন বা যারা 2024-এর যে মানে এএলপি রেজাল্ট বেরোলো সিবিটি মানে 2023-24-এর, সেটা যদি পাস না করে থাকো তাহলে তো অবশ্যই দেখবে এই ভিডিওটা। ঠিক আছে, তো শুরু করা যাক। তো সবাইকে বলবো একটু জয়েন করে নিতে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা আমি ট্যাগলাইন দিয়েছি, যেটা আমি সাধারণত দিয়ে থাকি, হয় এবার না হয় নেভার। ঠিক আছে, হলে এবারই হবে, না হলে কিন্তু কোনোবার হবে না। তার কারণ কেন? তার কারণ হচ্ছে, দেখো, এই বছরও যথেষ্ট ভালো সিট রয়েছে, প্রায় 10,000-এর মতন সিট রয়েছে। ভবিষ্যতে এরকম সিট তুমি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো সেই বিষয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবে। সমস্ত স্যার এবং ম্যাডামরা এই টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, এখানেও তুমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পাবে। ঠিক আছে, টার্গেট আরআরবি বলে আমি ফ্রি একটা ব্যাচ আমাদের ইউটিউব মানে ইউটিউবে রয়েছে। তোমরা প্রত্যেকদিন ক্লাস করতে পারো। জেনারেল সায়েন্সের উপরে তোমার যথেষ্ট নলেজ বাড়বে, এইটুকু বলতে পারি। ট্যাগলাইন হয় এবার নয় নেভার। তোমাকে অবশ্যই এবছরই যে কোনো আরআরবি পরীক্ষা ক্র্যাক করতে হবে। বিশেষ করে এএলপি যদি তুমি যদি এলিজিবল হয়ে থাকো তাহলে অবশ্যই এএলপি কে টার্গেট করো। স্যালারি ভালো, চাকরিও ভালো, যথেষ্ট ভালো চাকরি বলতে পারি। সুতরাং এই চাকরি ছেড়ো না। অনেক কম খাটনি করে অনেক বেশি তুমি প্রিপারেশন মানে নেওয়ার প্রয়োজন নেই। অনেক কম খাটনি করো, অনেক দারুণ স্যালারি, তোমরা খুব ভালো করে জানো এখানে। হ্যাঁ, সবকিছু ভালো, সেই নিয়ে কোনো কথা নেই। মন্ডে টু ফ্রাইডে রোজ রাত 9টায় এই সেশনটি করানো হয়, ফ্রি অফ কস্টে সেশনটি করানো হয়। অবশ্যই তোমরা যুক্ত হতে পারো আমাদের সাথে। অবশ্যই আমি এইটুকু বলবো, তোমার আপকামিং যে আরআরবি পরীক্ষা আছে তাতে তুমি যথেষ্ট উপকৃত হবে। তো লেটস স্টার্ট। তার আগে বলি, তোমাদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ রয়েছে, খুব তাড়াতাড়ি ক্রমশ প্রকাশ্য হচ্ছে। তো এখন কিছু রিভিল করবো না, একটু ধৈর্য ধরে যাও। তোমাদের জন্য নিশ্চয়ই টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল ভালো কিছু নিয়ে আসবে খুব তাড়াতাড়ি, তার জন্য একটু ধৈর্য ধরে বসো। শুরু করা যাক। দেখো, যদি আমি এএলপি 2023-24-এর ঘটনা দেখি তো টোটাল ভ্যাকান্সি ছিল 18,799, প্রায় 18,800 ভ্যাকান্সি ছিল। হিউজ, মানে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে যখন চাকরির এত আকাল, সেক্ষেত্রে এএলপি কিন্তু তার মানে পিক পজিশনে রয়েছে, এটুকু বলতে পারি। 2023-24-এর দেওয়া হলো কত, প্রায় 18,800 ভ্যাকান্সি। এএলপি 2025-এ যে তোমার ভ্যাকান্সি বেরোলো সেটাও কোনো অংশে কম নয়, প্রায় 9,970, প্রায় ধরে ধরে রাখতে পারো প্রায় 10,000 তোমাকে সিট প্রোভাইড করা হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, গত বছর যে কম্পিটিশনটা ছিল এই বছর কিন্তু তার তুলনায় কম্পিটিশন এর মানে যে কম্পিটিশনের হার সেটা কিন্তু বাড়তে চলেছে। কম্পিটিশন তোমার এখানে কিন্তু মানে বলতে পারো দ্বিগুণ বা তিনগুণ হতে চলেছে। কেন? কারণ ভ্যাকান্সি অলরেডি 8 থেকে 9,000 কম। সুতরাং সেই হিসাবে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। সুতরাং একদম প্রথম দিন থেকে এ টু জেড তোমাকে পুরোপুরি এএলপির ব্যাপারে জানতে হবে এবং পরবর্তীতে তোমাকে প্রিপারেশন স্টার্ট করতে হবে এবং আজ থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে, নাহলে তুমি অন্যদের থেকে পিছিয়ে যাবে। রিক্রুটমেন্ট প্রসেস যারা জানো তারা খুবই ভালো, আচ্ছা, কোনো অসুবিধা নেই। যারা জানো না তাদেরকে একটু বলে দিই। প্রথমে সিবিটি 1 হয় এক্ষেত্রে, নেক্সট সিবিটি 1 তুমি কোয়ালিফাই করলে তোমাকে সিবিটি 2 দিতে হবে এবং তারপরে আরো একটি স্পেশাল টেস্ট থাকে যেটার নাম হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সিবিএটি এটাকে বলা হয়। ঠিক আছে, এই তিনটে প্রসিডিওর তুমি কমপ্লিট করতে হবে।
তোমাকে 6/6 অবশ্যই তোমার চোখ একদম ফুললি ক্লিয়ার থাকতে হবে, চোখে যেন কোনো রকম সমস্যা না হয়। যদি মনে করো তা আগে তুমি মেডিকেল এক্সাম দিয়ে আসতে পারো, মানে যে কোনো তোমার সরকারি হসপিটালে গিয়ে আগে চোখ পরীক্ষা করে আসো। যদি পাওয়ার থাকে তাহলে এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে কোনো লাভ হবে না। যদি পাওয়ার না থাকে, একদম চোখ 6/6 থাকে, তাহলে তুমি অবশ্যই এই পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো। তো চলো শুরু করা যাক যে কিভাবে আমরা প্রিপারেশন নেবো স্যার। প্রথম কথা, রিক্রুটমেন্ট প্রসেসের আমি শুধুমাত্র আজকে CBT 1 নিয়ে কথা বলবো, কারণ CBT 1 আগে তোমাকে পাস করতে হবে, তারপরে CBT 2। যদি মনে হয় যে না স্যার CBT 2 এর আমার মানে স্ট্র্যাটেজিক ভিডিও লাগবে, তো আমার অলরেডি করা রয়েছে, তুমি ভিডিও সেকশনে দেখতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। যে কোনো, সেটা CBT 1 হোক বা CBT 2 হোক, দুটোর ক্ষেত্রেই তোমাকে এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। এক এক করে আসি। দেখো, প্রথম যেটা, সেটা হচ্ছে সবার আগে বলেছি, সবাইকে বলেছি যে সিলেবাস ভালো করে দেখে নাও। সিলেবাস যদি তুমি ভালো করে না দেখো, তাহলে তুমি কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। কি বললাম, এখানে খুব লিমিটেড পড়াশোনা করতে হয়, তার জন্য তোমাকে সিলেবাসটাকে ভালো করে পড়তে হবে। কোথাও যেতে হবে না, তোমাদের জন্য এখানেই সিলেবাসটি নিয়ে এসেছি। তো সিলেবাস যদি দেখো ভালো করে, এই হচ্ছে তোমার CBT 1 এর সিলেবাস। খুব ভালো করে দেখে নাও কি কি রয়েছে। মাত্র 3টে সাবজেক্ট রয়েছে স্যার। ম্যাথামেটিক্স সিলেবাসের কোনো পরিবর্তন হয়েছে? একদম পরিবর্তন হয়নি। যা যা ছিল, নাম্বার সিস্টেম থেকে শুরু করে বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, HCF, রেশিও, প্রপোর্শন, মানে অ্যারিথমেটিক ভরে ভরে রয়েছে। পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, দেখে রাখো। স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপলাইন সিস্টেম, এটসেট্রা এটসেট্রা, যা যা থাকে মোটামুটি, মেনসুরেশন যা যা রয়েছে, 2D 3D স্ট্রাকচার, এই সেম জিনিস যেগুলো তোমরা সাধারণত অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে যে যে মানে টপিক গুলো পড়তে হয়, সেই টপিক গুলোই রয়েছে। মেন্টাল অ্যাবিলিটি মানে GI, তো GI এ কি কি রয়েছে দেখে নাও। এই জিনিসগুলো রয়েছে। জেনারেল সায়েন্স আমি বহুবার বলেছি কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, যদি আবার তোমাদের প্রয়োজন পড়ে, কারণ জেনারেল সায়েন্সে এখানে কিন্তু ভয়ানক একটা মানে মার্কস ক্যারি করছে, প্রায় 25 থেকে 30 নাম্বার। তো আমি বলবো যে জেনারেল সায়েন্সে এখানে কোনো রকম যদি খামতি থাকে, তাহলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। কারণ এই যে ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি মানে জেনারেল ইন্টেলিজেন্স আর জেনারেল সায়েন্স, এই 3টে সাবজেক্ট এমন একটা জায়গা যেখানে মানে যেখানে তোমার নাম্বার কাটার কোনো জায়গাই নেই। তুমি উত্তর সঠিক জানতে পারলে তুমি ফুল মার্কস হবে, না হলে তুমি পাবে না। জেনারেল অ্যাওয়ারনেস কিছুটা পড়তে হয়, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রায় 10 থেকে 12 নাম্বার আছে, সুতরাং এখানে তুমি সবার আগে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে তুমি স্ট্র্যাটেজিকের যদি তোমার সময় থাকে অবশ্যই পড়ো, বাট আমি সাজেস্ট করবো, আমার এটা স্ট্র্যাটেজি ছিল এবং আমি 2বার পাস করেছি, সুতরাং এই স্ট্র্যাটেজি তুমি নিতে পারো। তুমিও বলছি, তুমি 2বার নয়, আমার থেকেও বেশিবার পাস করবে, যতবার আসবে ততবার তুমি পাস করবে, এটুকু গ্যারান্টি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে প্রথম কন্ডিশন কি, সিলেবাস তোমাকে ভালো করে দেখতে হবে। এই সিলেবাসটা ভালো করে দেখো, খাতায় লেখো, এক একটা করে টপিককে ওড়াও, পড়াশোনা করো, কমপ্লিট করো এক একটা টপিককে। পরবর্তী হচ্ছে তোমার মানে রিসোর্সকে লিমিটে রাখতে হবে। তুমি কি করলে, তুমি 5টা বই একসাথে ফলো করছো, করো না, তাতে তোমার খুব ক্ষতি হবে। তুমি 5টা বই ফলো না করে একটা বই তুমি 5বার ফলো করো, তোমার তাতে দেখবে নলেজ অনেক বেশি ইনক্রিজ হবে। ঠিক আছে, সেটাই বলা আছে এখানে। এবং তোমার যে টিচারকে পছন্দ, একজন বা দুজন, তার বেশি তুমি টিচারের কাছ থেকে ফলো করো না। ঠিক আছে, যে টিচারকে পছন্দ তুমি একজন বা দুজন যে কোনো টিচারকে ফলো করো। তুমি 3-4জন টিচারকে ফলো করবে, 3-4জন টিচার 3-4 রকম ভাবে পড়াবে, শেষে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার মাথার থেকে সবকিছু বার হয়ে যাবে। তুমি কোনটা মানে প্রসেস অ্যাপ্লাই করবে, কোন প্রসেস, দেখো একটা অঙ্ক একভাবে নয়, বহুভাবে করা যায়, সুতরাং তোমাকে একটা দিক খুব ভালো করে রাখতে হবে। সুতরাং তোমার যেটা পছন্দ, তোমার যে টিচারকে পছন্দ তাকেই শুধুমাত্র ফলো করো, তাতে তোমার উপকার বেশি। ঠিক আছে, পরবর্তী দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ক্যালকুলেশন স্পিড অবশ্যই বাড়াতে হবে। কেন, কারণ তোমাকে ALP CBT 1 দেখো কত সময় দেবে একটু দেখিয়ে দিই। তোমাকে ALP CBT 1 দেবে মাত্র কত মিনিট, মাত্র 60 মিনিট। কত মিনিট দেবে? 60 মিনিট। 60 মিনিটে তোমাকে 75টা কোশ্চেন করে আসতে হবে, তোমাকে 60 মিনিটও দেবে না। আমি আজকে বলে দিচ্ছি, তুমি এই 60 মিনিটও পাবে না। তুমি কত পাবে জানো তো? 55 মিনিট ম্যাক্সিমাম পাবে। কেন স্যার, 5 মিনিট কি আমি মানে পাবো না? কেউ পাবে না, শুধু তুমি বলে নয়। কি অ্যাকচুয়ালি কি হয়, এই 5টা মিনিট তোমার কাছ থেকে মানে মানে কখন যে চলে যাবে, তোমার আঙুলের ছাপ, সিগনেচার,
এটসেট্রা এটসেট্রা। তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবে যে 5 মিনিট তোমার অটোমেটিক্যালি নষ্ট হচ্ছে। তারপরে একবার বেঙ্গলি করবে, একবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ করবে, এরকম করতে করতে আরো আরো ধরো 2-3 মিনিট চলে যায়। মোটামুটি 7 থেকে 8 মিনিট তুমি মানে বাদ রেখে চলো। সুতরাং এখানে তুমি যদি ক্যালকুলেশন স্পিড তোমার ভালো না হয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, দেখো তুমি অঙ্ক হয়তো সবই পারো, ঠিক আছে, তোমাকে যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা টাইম দেওয়া হতো, তুমি নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই ক্যালকুলেশন সব করে আসতে পারতে এবং কমপ্লিট করে আসতে পারতে। বাট তাতে লাভটা কোথায় হলো? তোমাকে টাইমের মধ্যে করতে হবে। এই জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট মার খেয়েছে 2024-এ, ঠিক আছে, 2023-24-এর যে আরআরবি এলপি এসে তাতে। এই জায়গাগুলো ভালো করে জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরবর্তী হচ্ছে, প্রথম বেসিক তোমাকে ভালো করে দেখতেই হবে। তুমি বেসিক ভালো করে জানো না, তুমি শুধু ট্রিক্স পড়ে গেছো, কোনো কাজে লাগবে না। কারণ পরীক্ষার সময় তোমাকে বাঁচাবে এই বেসিক, ঠিক আছে। তারপরে যদি ট্রিক মনে থাকে তো ট্রিক দিয়ে করো। তুমি কত ট্রিক মাথায় রাখবে? তোমাকে অবশ্যই যে কোনো সাবজেক্টের বেসিক মানে জিনিসটা মাথায় রাখতেই হবে, এটা মাথায় রেখে দাও। পরবর্তী, সকালবেলা উঠো, ঘুম থেকে উঠে 30 মিনিট ক্যালকুলেশন প্র্যাকটিস করো। মাত্র সরি সরি মাত্র 30 মিনিট তুমি ক্যালকুলেশন প্র্যাকটিস করো। কিভাবে ক্যালকুলেশন প্র্যাকটিস করো? র্যান্ডাম ক্যালকুলেশন প্র্যাকটিস করো। তুমি বসাও না 320 গুণ 523 গুণ করে দাও। তুমি এরকম 10টা থেকে 20টা পরপর র্যান্ডাম ক্যালকুলেশন বসাও, বসিয়ে 30 মিনিট, 30 মিনিটের 30টা ক্যালকুলেশন করার চেষ্টা করো। প্রথম দিন হয়তো কম হবে, তারপরের দিন দেখবে ধীরে ধীরে বাড়ছে, তাই না? এই প্রসেসগুলো তুমি অ্যাপ্লাই করো। এতে কি হবে? তোমার ক্যালকুলেশন স্পিডটা ফাস্ট হবে। তুমি ওই 60 মিনিটের মধ্যে বা 55-52 মিনিটের মধ্যে তুমি পুরো কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারবে। দেখো কম্পিটিশন কিন্তু হার্ড হবে, আগের থেকে বলছি, বহুবার বলেছি, আবার বলছি, ক্যালকুলেটর ইউজ করা এখন থেকে বন্ধ করে দাও। এটা খুব ব্যাড হ্যাবিট। আমরা বাড়িতে থাকি বলে আমরা হাতে কলমে ক্যালকুলেশন করি না। হাতের সামনে ক্যালকুলেটর রয়েছে, বা এখন তো এই যন্ত্রটার মধ্যেও ক্যালকুলেটর পাওয়া যায়, জাস্ট ক্যালকুলেটর করে নিচ্ছি। তাতে লাভটি কি হবে বলো? এক্সামের সময় তুমি ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর পাচ্ছ না। সুতরাং সেই জায়গায় গিয়ে কিন্তু তুমি অনেকটা অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে, ঠিক আছে। আর মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে করতেই হবে। কখন করতে হবে এটা? সবার আগে তোমাকে সিলেবাস কমপ্লিট করে তারপরে করতে হবে। দেখো অনেক সময় আছে তোমার কাছে, অনেক অনেক সময় আছে, এত সময় আছে যে তুমি দুবার পড়াশোনা করার পর দুবার রিভাইজও দিতে পারবে, এবং খুব সহজে তুমি কিন্তু তোমার ক্যালকুলেশন স্পিড এবং 5 ইয়ার কোশ্চেন এমসিকিউ কিন্তু সলভ করতে পারবে, ঠিক আছে। সুতরাং আগে সিলেবাস কমপ্লিট করো, পুরো বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু কমপ্লিট করো, তারপরে তুমি 5 ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করো, ঠিক আছে। তোমাকে একটা রুটিন বলে দিচ্ছি, এই রুটিনে আমি চলতাম, যদি তুমি মনে করো তো তুমিও চলতে পারো। এই রুটিনটা একটা স্টুডেন্টের কাছে খুব ফ্লেক্সিবল। কেন? কারণ এখানে সব রয়েছে, শুধু পড়াশোনা নেই, এখানে ছুটিও আছে। কিরকম? মনডে টু ফ্রাইডে তুমি পড়াশোনা করো, ঠিক আছে। স্যাটারডে তোমাকে কোনো পড়াশোনা করতে হবে না, জাস্ট রিভিশন দাও। যতটা পড়লে সোম থেকে শুক্র পুরোটা তুমি রিভিশন দেবে। তোমার যদি মনে হয় যে না স্যার আমাকে শনিবারটা অনেকটা বেশি লোড হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটা সাজেশন দিচ্ছি। এই মনডে টু ফ্রাইডে তুমি যতটা পড়ছো না কেন, রাত্রে ঘুমানোতে যাওয়ার আগে 30 মিনিট হলেও জাস্ট যেটুকু পড়লে সকাল থেকে সেটাকে একবার রিভাইজ করো। ওকে, কনসিস্টেন্সি রাখো, কনসিস্টেন্সিটা সব থেকে বড় কথা। আমি আজকে 8 ঘন্টা পড়লাম, কালকে গিয়ে আমি দেখা গেল আমি পড়াশোনা করলামই না, পরবর্তী দিন আবার 8 ঘন্টা পড়াশোনা করলাম, দরকার নেই বাবু। তুমি তার থেকে প্রত্যেক দিন 4 ঘন্টা করে পড়ো। তোমাকে 8 ঘন্টা করে পড়তে বলছি না, 4 ঘন্টা করে পড়ো। তুমি দেখবে এমপি খুব সহজে ক্র্যাক করতে পারবে। আর রাত্রিবেলা পারলে একবার 30 মিনিট করে একটুখানি রিভাইজটা দিয়ে থাকো। ওকে, স্যাটারডে কমপ্লিট রিভিশন দাও, আর সানডে তুমি মক টেস্ট দেবে। কখন? তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে। যতদিন সিলেবাস কমপ্লিট না হচ্ছে তুমি সানডে ছুটি কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যে কাজটি ভালো লাগে তুমি সেই কাজটি করো। প্রত্যেকটা স্টুডেন্টের একটা রিল্যাক্সের জায়গা থাকে, একটা রিল্যাক্সেশনের জায়গা থাকে, সেই জায়গাটা অবশ্যই তার প্রয়োজন। না হলে কি হবে? তুমি পড়াশোনা করতে করতে একটা টাইমে গিয়ে ডিপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে। সবকিছুর দরকার জীবনে। যাই হোক, এই ছিল আমার স্ট্র্যাটেজি। আশা করি তুমি যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করতে পারো, তাহলে তুমি অবশ্যই এই স্ট্র্যাটেজি নিয়ে তুমি কিন্তু খুব ভালো করে তুমি এএলপি কভার করতে পারবে এবং এই এএলপি ক্র্যাক করতে পারবে। শিফট ওয়াইজ মক টেস্ট দিতে বলছি, এটা এখন নয়, এটা আমি নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে। শিফট ওয়াইজ বলতে তোমার যে শিফটে, আমরা জানি 3টে শিফটে পরীক্ষা হয়, তো 3টে শিফটের যে সময়টায় পরীক্ষা হয় ওই সময়টা তুমি যদি মক টেস্টটা দিতে পারো তাহলে তোমার সব থেকে বেশি লাভ হবে, কারণ তখন তোমার ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ওকে, আর হচ্ছে মাল্টিপল রিভিশন তোমাকে দিতেই হবে, ডেইলি মক টেস্ট তোমাকে দিতেই হবে। এটা কখন দিতে হবে?
যখন তোমার সিলেবাসটা কভার হবে তারপরে, এখন নয়। এখন সিলেবাসটাকে ভালো করে কভার করে নাও, সিলেবাসে যা যা আছে ভালো করে পড়াশোনাটা করে নাও, তারপরে এই জিনিসগুলো। ওকে, এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি তোমার মনে হয় যে না স্যার আমার প্রিপারেশন নেওয়ার জন্য গাইডেন্স প্রয়োজন, তার জন্য আমরা তোমাদের সাথে রয়েছি। তোমরা আমাদের এই অল রেলওয়ে বেঙ্গলি এই কোর্সটা নিতে পারো। এই কোর্সের মধ্যে তুমি শুধুমাত্র এএলপি নয়, এএলপি টেকনিশিয়ান, যেটা এএলপি আর টেকনিশিয়ান তোমরা জানো একই সিলেবাস প্রায়, তাই না? তো এএলপি আর টেকনিশিয়ান টোটাল সিলেবাস তোমরা এখান থেকে কভার করতে পারবে। আমার রেকর্ড আছে এই বছরের, যে এই বছর মানে মোটামুটি ধরে রাখতে পারো 95% স্টুডেন্ট কিন্তু এএলপি টেকনিশিয়ান ক্র্যাক করেছে। সুতরাং তুমিও পারবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তার জন্য কি করতে হবে? প্রিপারেশনটাকে স্ট্রং রাখতে হবে। 9883096670 এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে, তুমি দেখবে তোমার কাছে সাথে সাথে লিঙ্ক চলে গেছে। ঠিক আছে, কি করতে হবে, কত প্রাইস স্যার, সবকিছু দেখিয়ে দিচ্ছি। টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল তোমাদের কাছে সব থেকে স্বল্প মূল্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে স্বল্প মূল্যে তোমাদের কাছে কোর্স নিয়ে আসে। আমাদের বেস্ট ব্যাচ যদি নিতে চাও তাহলে এটা হচ্ছে বেঙ্গল টাইগার। এখানে তুমি শুধুমাত্র আরআরবি নয়, আরআরবির তো সমস্ত কিছু পাচ্ছ, প্লাস এসএসসিরও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং দেখো এসএসসি অগ্নিবীর নতুন আমরা অ্যাড করেছি, এসএসসি ফাউন্ডেশন মানে এমটিএস, সিএইচএসএল, অন্যান্য যে সমস্ত এসএসসি জিডি, ঠিক আছে, অন্যান্য যত মানে এক্সাম রয়েছে সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাচ্ছ। তুমি দেখতে পারো নেক্সট আরআরবি তুমি সমস্ত এক্সাম পেয়ে যাচ্ছ, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, কনস্টেবল, এসআই, সমস্ত রকম এক্সাম তুমি এখানে আমাদের সাথে কিন্তু মানে প্রিপারেশন নিতে পারো। এবং আমাদের রেটিংস তুমি দেখতে পারো যথেষ্ট, মানে আউট অফ 5 4.6 বহু স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, সেটা তোমরা খুব ভালো করে জানো। যাই হোক, নিতে পারো এনটিপিসি নিতে পারো, তুমি আরআরবি গ্রুপ ডি নিতে পারো, যে কোনো ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো। ঠিক আছে, এত কোর্স তোমাদেরকে কত টাকায় দেওয়া হচ্ছে আমি সব দেখালাম না, এত কোর্স তোমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 899 টাকায়। তুমি চাইলে আমাদের আরআরবি এর মানে সরি অল রেলওয়ে এক্সাম যে ব্যাচটি, সেই ব্যাচটি নিতে পারো। এটার মধ্যে শুধুমাত্র যারা রেলওয়েকে ফোকাস করে রেখেছো, শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এটা একদম বেস্ট ব্যাচ। এখানে তুমি সমস্ত রেলওয়ে পরীক্ষা ইনক্লুডিং আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, জিডি, সরি আরপিএফ, কনস্টেবল, এসআই, সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। বা যদি কেউ মনে করো যে না স্যার আমার শুধুমাত্র এনটিপিসি লাগবে, বা আমার শুধুমাত্র গ্রুপ ডি লাগবে, বা আমার শুধুমাত্র এএলপি লাগবে, তাহলেও তুমি ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো। যে কোনো কোর্স নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে একটুখানি দেখিয়ে দিচ্ছি। যে কোনো কোর্স, ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস কুপন কোড PROT। এই কুপন কোডটি তুমি অ্যাপ্লাই করে দাও, তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। অথবা তুমি যদি ওয়েবসাইট থেকে নাও তাহলে PROT কুপন কোডটি ব্যবহার করো। অথবা তুমি যদি মনে করো যে না স্যার আমি আপনার কাছ থেকে নিতে চাই, বা আমার উপর যদি ভরসা থাকে, তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো হাই লিখে, আমি তোমাকে অবশ্যই লিংক দিয়ে দেবো। এবং এখান থেকে নিলে একটা অ্যাডভান্টেজ তুমি পাবে, সেটা হচ্ছে ফার্দার ফিউচারে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমটা আমি তোমার রিসলভ করে দেবো, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। এনিওয়ে, কি করতে হবে? PROT কুপন কোড ব্যবহার করতে হবে ওয়েবসাইট থেকে নিলে, আর যদি মনে হয় এখান থেকে নিলে তাহলে এখানে তুমি এসএমএস করতে পারো। ওকে, যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। নতুন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও, এটাও তুমি ডেসক্রিপশন বক্সে দুটোরই লিংক পেয়ে যাবে, সেখান থেকে তুমি যুক্ত হও। ওকে, টার্গেট আরআরবি বলে ফ্রি অফ কস্টে ইউটিউবে সেশন চলে, হয় এবার না হয় নেবার, এর ট্যাগলাইন। ঠিক আছে, নিতে হলে তোমাকে কি করতে হবে, মানে এটা করতে গেলে, এটা ক্লাসটি করতে গেলে তোমাকে কি করতে হবে? ডেলি আমার সাথে ফ্রি অফ কস্টে এখানে আসতে হবে। এই চ্যানেলে মন্ডে টু ফ্রাইডে রাত 9টায় এই ক্লাসটি হয়। ঠিক আছে, টার্গেট আরআরবি বলে। তো আরআরবি ক্র্যাক করতে হলে অবশ্যই এই সেকশনটি তোমাকে দেখতে হবে। এনিওয়ে, সারপ্রাইজ অবশ্যই পাবে খুব তাড়াতাড়ি। প্লিজ স্টে টিউন উইথ আস অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এএলপি অ্যাসপিরেন্টদের কাছে। আর ভালো লাগলে একটা করে কমেন্ট করো এবং একটা করে লাইক করো। তো চলো বন্ধু, এখানে বিদায় নিচ্ছি। এরকম ভিডিও আবার নিয়ে আসবো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। প্রিপারেশনে থেকো, টেক্সটবুকের যুদ্ধবাজরা কখনো হারতে শেখেনি আর হারবেও না। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।